হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি, অনেক ভালো, যার কারণে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে মেলার উদ্দেশ্যে। বাসার কাছে সুন্দর একটা মেলা, এটা যদি না দেখায় তাহলে কি হয় বলে। বাচ্চারা তো সবসময় ঘোরাঘুরি করার জন্যই ব্যস্ত থাকে, তাই তাড়াহুড়ো করে রেডি করে কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে ঘরে তালা বন্ধ করে চলে যাচ্ছে মেলার উদ্দেশ্যে। আস্তে আস্তে আমার ছেলেটা ঘরে তালা মেরে দিল, কারণ আশেপাশের পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না, যার কারণে একটু সেফ থাকাই ভালো। চলে যাচ্ছে ধীর গতি স্থির ভাবে। এরা দুই ভাই বোন ঘুরতে যাওয়ার কথা বললে এদের মন খুশিতেই ভরে ওঠে, তাই তো হুড়োতাড়া করে চলে আসে। যে কি খুশি, মনে হচ্ছে কি যেন খুশির সংবাদ পেয়ে গেছে, কিন্তু তাড়াহুড়ো করে নামতে রাখছে সিঁড়ি থেকে, চলে যাচ্ছে মেলার উদ্দেশ্যে। যতটুকু পেরেছে খুব তাড়াহুড়ো করে যাচ্ছে। আস্তে আস্তে গেট থেকে বেরোলাম, এটাই আমাদের বাসা, আমরা ভাড়া বাসায় থাকি ঢাকাতেই। আর এই বাসার পাশে একটা শুরু হয়েছে আন্তর্জাতিক মানের মেলা, যে মেলা না দেখলেই নয়। সুন্দর পরিবেশে ঠান্ডা আবহাওয়ার মাঝখান দিয়ে বাঁশবাগানের তল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাচ্চাগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ না দেখালে কি হয়। দেখুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এটাও একটা বড় ধরনের ফ্যাক্টরি, এখানে অনেক লোকজন থাকে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, এটা এলিয়ান যাতায়াত করে, যার কারণে এমন রাস্তা। প্রচুর পরিমাণ এলিয়ানের কারণে রাস্তাগুলো এমন ভাঙাচুরা। যার পাশ দিয়ে চলে যাচ্ছে বহমান একটা নদী, আর নদী পেরিয়ে চলে যাবো আমরা মেলার মাঠে। কিন্তু নদী পেরোতে পাশে দেখলাম ইটের এক বিশাল সমারোহ, সেই পরিবেশের উপর দিয়ে আস্তে আস্তে বাচ্চারা পার হচ্ছে আস্তে আস্তে। কিন্তু ছেলেটা পার হলো, মেয়েটা খুব তাড়াতাড়ি পার হতে পারছিল না, ধীর গতি স্থির ভাবে পার হচ্ছিল সে বড় একটা নদী। নদী পেরিয়ে চলে আসলাম আমরা সুন্দর একটা পরিবেশে, আস্তে আস্তে এগোচ্ছিলাম। এর মাঝখানে দুজনেই অনেক খুশি, দৌড় ঝাঁপ মিলে তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছিল। যদি এলিয়েন হতো তাহলে ওরা উড়ন্ত ভাবে যেত, কিন্তু এলিয়েন না, যেহেতু মানুষ, তাই হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু অনেক খুশি সহকারে যাচ্ছিল, হাসতে হাসতে খেলতে খেলতে। মাঝে মাঝে অনেক ভংচং করছিল, আমার নিজেরও দেখে অনেক ভালো লাগছিল, এমন অভিনয় করছিল মেয়ে। বলতে বলতে চলে আসলাম প্রায় মেলার মাঠের কাছে। আসতেই দেখলাম চাচা কিছু এলিয়েনের খেলার সামগ্রী নিয়ে বসে আছেন রাস্তার কোনায়, যাতে মেলার খরচ না দিতে হয়। বর্তমান চাচারা একটু হিসাবি এবং ব্যবসায়িক মানুষ যারা, তারা একটু হিসাব করে চলে। দেখতে দেখতে আমরাও চলে আসলাম মেলার মধ্যে, প্রবেশ করলাম। ওরে বাবা, মেলা দেখি সবই ফাঁকা, শুধু আমরাই মানুষ, তাছাড়া আর কি সবাই এলিয়েনের মেলার রাজ্যে চলে আসলাম আমরা, 3 বাপ বেটা মিলে এবং মাইজি মিলে। অনেক খেলাত্তা, যেগুলো খেলাত্তা দেখলে ছেলে মেয়েদের মনে চায় এগুলাই কিনতে, তাই এখানে তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিয়ে সরে গেলাম। খেলার দোকানের সামনে থেকে না সরলে বিপদ, কারণ পকেটের টাকা হয়ে যাবে ফাঁকা, বাচ্চারা টানবে শুধু খেলাত্তা ধরে। দেখতে দেখতে চলে আসলাম সেই ভূতের বাড়ি, এলিয়েনের রাজ্যে। এলিয়েনের রাজ্যে এসে মেয়েটা এলিয়েনের মতোই ভান ধরলো, অনেক ভয় দেখাচ্ছিল আমাকে। আমি ক্যামেরায় ভিডিও করছিলাম, যার কারণে হাসতেও পারতেছিলাম না, অনেক ভীতও ছিলাম। আমার ছেলে এবং মেয়ে দুজনেই যেন ওরে বাবা এলিয়েন ফর্মে চলে গেছিল এরা, তাদেরকে কোনো রকম আনতেই পারছিলাম না। দেখতে দেখতে ভূতের বাড়ির সামনে ঘোরাঘুরির শেষে আমরা একটু চলে গেলাম নাগরদোলার কাছে, নৌকা ভ্রমণের কাছে। সব ঘোরাঘুরির পরে চলে আসলাম বেলুন আলার কাছে। বাবা কত সুন্দর বেলুন, এত রং বেরঙের বেলুন, এটাই মেলার সবচেয়ে বড় আকর্ষণ। এটা না থাকলে মেলা যেন জমেই না, তাই মেলার মাঠে যদি বেলুন না থাকে তাহলে কি হয়। এরই মধ্যে দেখলাম একটা এলিয়েন লাফঝাপ পারছে মাঝখানে, এটা হচ্ছে জাম্পিং বল, এখানে একটু লাফঝাপ পারে এলিয়েন গুলা।